নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি লেবু পাতায় পার্শে মাছ ভাপা। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 8 পিস পার্শে মাছ নিয়েছি। মাছ এবার ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো নুন, হলুদ আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন, লেবু, হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা বাটা মশলা রেডি করে নেব। প্রথমে একটা বাটি নিয়েছি। এখানে 2 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব। মাছ ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার একটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। এবার এক এক করে মাছ দেব। মাছ আমি এপিট ওপিট হালকাভাবে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মাছেও রান্নাটা করতে পারেন। আমার এপিট ওপিট করে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো হালকাভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি একটা পাত্র নিয়ে নেব। তারপর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা নিয়ে নেব। তারপর দেব 3 চামচ টক দই, তারপর দেব 1/2 চামচের কম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাগুলো মেখে নেব। আর দেব 1 চামচ সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই মশলাটা এক সাইডে সরিয়ে রেখে একটা টিফিন বক্স নিয়ে নেব। টিফিন বক্সের মধ্যে 4টে লেবু পাতা দিয়ে দেব। দেওয়ার পর এই মশলার মধ্যে এক এক করে মাছ মাখাবো আর টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এইভাবে সব মাছ মাখাবো আর টিফিন বক্সের মধ্যে রাখবো। টিফিন বক্সের মধ্যে মাছগুলো মশলা মাখিয়ে সেট করে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো 4টে লেবু পাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখটা আটকে দেব। দিয়ে গ্যাসে একটা কড়াই বসাবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার বেশ খানিকটা জল দিয়ে দেব। জলটা টকবক করে ফুটিয়ে নেব। জল ফুটতে শুরু করে দিয়েছে। উপর থেকে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। এবার ধিমে আঁচে 15 মিনিট রান্না করে নেব। ধিমে আঁচে 15 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঠান্ডা করে নিয়ে সার্ভ করে দেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালোই লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি
প্রেস করতে ভুলবেন না। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে।